বিধানসভার ভেতর একটা আসন না থাকা সত্ত্বেও যদি আমরা কমিউনিস্ট পার্টি এই কাজগুলো করতে পেরে থাকি, তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে যদি আমরা আমাদের কথা বলার সুযোগ পাই, যদি বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা লড়াই করার সুযোগ পাই, তাহলে ওই মমতাকে, ওই অভিষেককে জেলের ভাত আমরা খাওয়াবো। আমরা বলছি, আমরা যদি এইবার দায়িত্বে আসি, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি হবে। পশ্চিমবাংলার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা বিনা পয়সায় মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে। বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক। তার লড়াইয়ের পাশে থাকবে বামফ্রন্ট, তার লড়াইয়ের পাশে থাকবে কমিউনিস্ট পার্টি, তার লড়াইয়ের পাশে থাকবে লাল পতাকা। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে এই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়, বাঁকুড়ায়, পুরুলিয়াতে আমাদের যত কমরেডকে আমরা হারিয়েছি, আমাদের যত পার্টি অফিস দখল হয়েছে, আমাদের যত কমরেডকে মিথ্যে মামলায় বছরের পর বছর ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে, আমাদের যত কমরেডকে মেরে সারা জীবনের জন্য পঙ্গু প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে, এত আঘাত, এত আক্রমণের পরে এই পার্টিটার নাম সিপিআইএম বলে এই পার্টিটা কোনো মাটির ওপর দাঁড়িয়ে আছে। অন্য কোনো দল হলে অনেক আগে পার্টি অফিসে তালা লাগিয়ে উঠে চলে যেত। কিন্তু আজকে খালি আমরা দাঁড়াতে নেই এখানে, আজকে খালি আমরা দাঁড়ানোর জন্য আসিনি, আজকে আমরা সামনের দিকে এগোনোর জন্য এসেছি। আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এখন যখন আমাদের এই সবার প্রস্তুতি চলছিল, একদিকে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে ইলেকশন কমিশন আমাদের রাজ্যে ভোটের তারিখ ঘোষণা করেছে, তার ঠিক একটু আগে হঠাৎ করে দেখি মিডিয়ায় খবর দেখাচ্ছে কি না, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করে দিয়েছেন। আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেননি। আমরা বামপন্থীরা মমতা ব্যানার্জির গলার ভেতর হাত ঢুকিয়ে ওই ডিএটাকে ঘোষণা করিয়েছি। সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে ওদের হাজারটা ছল চাতুরি তালবাহানার শেষ করে ওর গলার ভেতর হাত ঢুকিয়ে ডিএটাকে ঘোষণা করিয়েছি। মাঝে মধ্যে খবর দেখেন আপনারা, পশ্চিমবাংলায় নাকি যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি বাতিল হয়েছে। বাংলায় যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি বাতিল হয়নি। বাংলায় যারা তৃণমূলকে পয়সা দিয়ে চাকরি কিনেছিল, আমরা ঝেঁটার বাড়ি মেরে তাদেরকে চাকরি থেকে তাড়িয়েছি, তাদের হাত থেকে আমরা স্কুলগুলোকে মুক্ত করেছি। টিভিতে খবর শোনায়, কাগজে হেডিং হয়, রাজ্যে নাকি তৃণমূলের মন্ত্রী পার্থ, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, তৃণমূলের বড় বড় নেতা অনুব্রত, তারা সব নাকি জেলে ঢুকেছে। তারা কেউ জেলে ঢোকেনি, ওগুলোকে বাড়ি থেকে বার করে লাথি মারতে মারতে আমরা জেলে ঢুকিয়েছি। আমরা লড়াই করে ওগুলোকে জেলের ভাত খাইয়েছি। আপনাদেরকে কথাগুলো এই কারণে বলছি, বিধানসভার ভেতর একটা আসন না থাকা সত্ত্বেও যদি আমরা কমিউনিস্ট পার্টি এই কাজগুলো করতে পেরে থাকি, তাহলে বিধানসভার ভেতর দাঁড়িয়ে যদি আমরা আমাদের কথা বলার সুযোগ পাই, যদি বিধানসভার ভেতর দাঁড়িয়ে আমরা লড়াই করার সুযোগ পাই, তাহলে ওই মমতাকে, ওই অভিষেককে জেলের ভাত